ভাইয়া আমাকে একটা কিস দিবেন? এই অসভ্য মেয়ে কোথাকার, দেখতেছিস না আমরা এখানে প্রেম করতেছি, আর ও কেন তোকে কিস করবে? যা এখান থেকে। আপনারা কি শুধু পার্কে বসে প্রেম করেন নাকি হোটেলে গিয়ে ওইটাও করেন? আপনি তো ভারী অসভ্য মেয়ে, বোরখা পরে আছেন, দেখতে দেখা যায় আপনি হাজি সাহেবা, কিন্তু আপনি এত অসভ্য চিন্তা ভাবনা নিয়ে ঘোরেন কেন? হ্যাঁ, আপনার মাথায় এত বাজে চিন্তা ভাবনা, যান আপনি এখান থেকে। ভাইয়া রাগ করেন কেন? আপনারা যেভাবে মাখামাখি করতেছেন, আচ্ছা আপনাদের সম্পর্কটা কি ভাইয়া? এই মেয়ে, তুমি আমাদেরকে দেখে বুঝো না আমাদের মধ্যে কি সম্পর্ক? ও হচ্ছে আমার কলিজা আর আমি ওর কলিজা। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আর আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। আর ভালো কথা, তোমাকে এত কিছু কেন বলবো? তুমি যাও তো এখান থেকে, শুধু শুধু ডিস্টার্ব করো না, যাও এখান থেকে। বাহ, আপনি তো খুব ভাগ্যবতী, যার সাথে প্রেম করলেন তার সাথে বিয়ে। আচ্ছা আপনারা কবে বিয়ে করতেছেন? ডেটটা একটু জানিয়ে দেন তো। চলো তো আমরা এখান থেকে চলে যাই, এই বেয়াদব মেয়েটা আমাদেরকে শান্তিতে একটু প্রেমও করতে দিবে না। চলো। এই আপা, একটু দাঁড়ান। এবার আমি একটা লাস্ট কথা বলবো, যদি আপনি বিরক্ত না হন। এই মেয়ে, তোমার কি কথা কানে যায় না? তুমি কেন বিরক্ত করতেছো আমাদেরকে? আল্লাহর রাস্তে মাফ করো। এই ভাইয়াটা কি সত্যি আপনাকে বিয়ে করবে? এই মেয়ে, তুমি কি মনে করো আমাদের প্রেম ঠুনকো, আমাদের প্রেম দুর্বল? আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। যে কোনো মুহূর্তে ওর জন্য আমি আমার জীবনটা কোরবান করে দিতে পারি, আর ও আমার জন্য ওর জীবনটা দিতে পারে। তোমাকে দেখে তো অনেক ভদ্র মনে করছিলাম, তুমি এত অসভ্য কেন? এই তুমি এত বেহায়া কেন? তুমি বারবার এখানে আমাদেরকে যা না তাই বলেই যাচ্ছ। তুমি এখান থেকে যাবা? এখান থেকে এক্ষণে চলে যাও, না হলে কিন্তু খবর খারাপ আছে বলে দিলাম। যাও এখান থেকে। ভাইয়া এটা আপনার কত নম্বর বিয়ে হবে? কত নম্বর বিয়ে মানে? আমি তো এখনো বিয়েই করি নাই, আমি সিঙ্গেল। বুঝছি, সোজা কথা তুমি এখান থেকে যাবে না। তোমাকে এখান থেকে যাওয়ার কি করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। রফিক ভাই, আপনার যে বাসায় বউ আছে সেটা কি এই মেয়েটা জানে? এই মেয়ে তোমার নাম কি করে জানলো? এই মেয়ে, কে তুমি? তোমার হিজাব সরাও, আমি দেখবো তুমি কে। না না ম্যাডাম, আমার হিজাব খুলবেন না। আমার হিজাব খুললে এখানে আপনার বয়ফ্রেন্ড স্টক করবে। তুমি আমাদের দুজনের মাঝখানে প্যাঁচ লাগাচ্ছ কেন বুঝলাম না। আর তুমি আমার নাম জানলে কিভাবে? কে তুমি বলো? হ্যাঁ তাই তো, তুমি ওর নাম কিভাবে জানলে? কি হলো বলো, চুপ করে আছো কেন? বলো কে তুমি। ম্যাডাম আমি শুধু ওর নাম না, আরও অনেক কিছু জানি। ওর বাপের নাম আব্দুর রহমান, ওর মায়ের নাম আমেনা, আর ওর বাড়ি গাজীপুর। আরও কি করে জানেন? গার্মেন্টস ফ্যাক্টরির সুপারভাইজার। আরও কিছু শুনবেন, ও যাকে বিয়ে করছে তার নাম আখি, আর তার বাবার বাড়ি টাঙ্গাইল। আল্লাহ, এই মেয়েটা দেখে সব সত্যি কথা বলতেছে। তার মানে তোমার বউ আছে? কি হলো বলো? এই বলো না কেন, সত্যি কথা বলো। আরে তুমি সব কি করছো? আমি এখনো বিয়ে করি নাই, আর আমি যদি বিয়ে করি তোমাকেই বিয়ে করব, তুমি হবে আমার বউ। ও সব মিথ্যা কথা বলতেছে, তুমি ওর কথা একদমই বিশ্বাস করো না। আমি তোমাকে বলতেছি, আমি একদম সত্য কথা বলতেছি, যে কান ধরে বললাম আমি এখনো বিয়ে করি নাই। আমি বিয়ে করলে তোমাকেই বিয়ে করবো, এই কানে ধরে বলতেছি, একবার বিশ্বাস করো প্লিজ। সোনা তুমি বিশ্বাস করো। ওই হারামির বাচ্চা, ও যদি তোর একমাত্র বউ হয় তো আমি কি তোর আম্মা? এই থামো, তুমি অনেকক্ষণ কথা বলছো, এবার তোমার মুখটা দেখাও প্লিজ, আমি দেখবো তোমাকে। আরে তুমি কি মারছো কেন? এই ছাড়ো, আজব তো, আমি মারছো কেন? তুমি ছাড়ো ওকে। ওরে কেন মারতেছি আমি? আমি ওর বউ, আর তোর ব্যাপারটা আমি পরে দেখতেছি। আগে হারামির বাচ্চার বিয়ার গেরাটা মিটে নি।